এরপর একটা কথা তৈরি হয়। আর হাদিসের ব্যাখ্যা জানিয়েছে প্রত্যেকটি স্তরে একটা করে ফেরেশতা বসে আছে। এ ওর কাছে, ও ওর কাছে, ও ওর কাছে, এভাবে দেয়। শেষ পর্যন্ত এই মুখের গর্ভ দিয়ে একটা কথা বের হয়। একটা ফেরেশতা যদি বলে না আমি এ দায়িত্বে আর নেই, সারা জীবনেও কথা বলতে পারবেন না। কি দয়া আল্লাহ করেছেন, চিন্তা করেছেন? উনি নিজের হাতে যে 5টা জিনিস রেখে দিয়েছেন, কাউকে দেননি। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর গ্রাণ শক্তি। এর ভেতরে বাক শক্তি আছে না? বলেন না কেন? এজন্য কথা বলার যোগ্যতা দিয়েছে কে? অথচ বাক শক্তি রুদ্ধ করে রেখেছিল যারা 15.5 বছর। তারা আল্লাহর ভাষায় জালিম। কারণ যেখানে সেইটা দরকার উনি সেট করে দিয়েছে, সেইটা আপনি উল্টিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে চান। এই যে বললাম 15টা কাজ তারা করেছিল, তার ভেতরে একটা এইটা সমকামিতা। এই কথা বোঝেন? আল্লাহর পুরা সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে। পৃথিবীতে একটাই সাগর আছে, ডেড সি, মৃত সাগর, সেখানে কোনো প্রাণী বাঁচে না। এই সমকামিতা করার কারণে তাদের উপর আল্লাহ গজব দিয়েছে। আমাদের দেশটাকে এরকম ডেড সি বানানোর জন্য অনেকে গোপন ষড়যন্ত্র এখনো মেতে আছে। ঢাকাতে মানবতার অফিস খোলার নামে এরা সমকামিতার অফিস খুলতে চায়। এদেশে একটা মুসলমান বেঁচে থাকতে আমার মনে হয় আল্লাহর বিরুদ্ধে যায় এমন কোন কাজ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার ইলা আখিরি আয়াত। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ বলেন, হে নবী আপনি কি দেখেননি ওই মানুষগুলোর দিকে যারা আল্লাহর নিয়ামতকে পাল্টিয়ে ফেলেছে কুফরি দিয়ে। কুফর মানে ঢেকে ফেলা। কুফর মানে আল্লাহ পাক যেভাবে যেভাবে চা দিয়েছেন ওইটাকে যারা পাল্টিয়ে ফেলতে চায়, ঢেকে ফেলতে চায়, এই মানুষগুলোকে আল্লাহ পাক বলেন আপনি দেখেন না কেন ওদের দিকে একটু। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যেই 9টা জিনিসের উপরে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে, আমাদের কাছে লোভনীয় করে দিয়েছে, তার ভেতরে নারী একটা। কে বলছে? সুতরাং নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা বানিয়েছে কে? এইটা পুরা যে উল্টিয়ে যারা পুরুষে পুরুষে বিয়ে করবে, মেয়েতে মেয়েতে বিয়ে করবে। কুষ্টিয়ায় 3 দিন আগে 2 জন মহিলা বলছে আমাদের বিয়ে দিয়ে দিন, না হলে আমরা মরে যাব। তোমরা যদি বিয়ে করবে তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কি দরকার? আল্লাহ সৃষ্টি করে দিলেন যে পুরুষের প্রতি নারী, নারীর প্রতি পুরুষের আকর্ষণ, এটা আমি আল্লাহ বানিয়েছি। যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, 1 নম্বরে মেয়ে লোকের নাম। সেইটা যারা পাল্টিয়ে ফেলতে চায় তারা কাফের। আল্লাহ বলেন বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার। ওই মানুষগুলো জাহান্নামের যে ঘর, এই দারুল বাওয়ারের দিকে, জাহান্নামের ঘরের দিকে জাতিকে তারা পরিচালিত করতে চায়। সমকামিতা যারা প্রমোট করবে তারা জাহান্নামী। কারণ এরা আল্লাহর পুরা সিস্টেমকে উল্টিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? একজনকে নিয়োগ নিয়ে কয়েকদিন খুব তোলপাড় চলছিল এই একটা কারণে। উনি সমকামিতা প্রমোট করতেন। ওনার যে সিনেমাগুলো আপনি বানিয়েছে দেখেছিলেন, বিশেষ করে ব্যাচেলর, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো দিয়ে একটা মেয়ে লোকের ঘর কি করে ভাঙা যায়, পরকীয়া প্রেমে কি করে আসক্ত করা যায়, সেই শিক্ষাগুলো দেওয়া হতো। এই কারণেই তো এদেশের মুসলমানেরা তাকে মাথার উপরে মেনে নিতে পারেনি। কথা বলে না কেন? আল্লাহর প্রকাশ্য নিষিদ্ধ কাজ যারা বৈধ করতে চায় যে কোনো কায়দায়, এদেশের মানুষ কিন্তু
বুঝে ফেলে, আর বুঝে ফেললে আপনি কি তাদেরকে আর দাবিয়ে রাখতে পারবেন না। যদি একবার বসে যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ও বাবা হলেও তালাক দেবে। বাবা বলুন, এতটুকু থাকলে ইনশাআল্লাহ যথেষ্ট। এতটুকু ঈমানও যদি আমাদের থাকে, কিয়ামত পর্যন্ত এদের সংরক্ষিত থাকবে। কিন্তু এটা ধরে রাখা লাগবে, মুনাফিকে যেন না ঠকে। অনেক মুনাফিক অলরেডি তৈরি হয়ে গেছে, কারণ জালেমদের এতদিনের জমানো টাকা হালাল করা লাগবে না। অনেকে হালাল করছে এইভাবে, না আপনি বিপদে পড়বেন। কোরআনে কারীমের সূরা আন-নামল ভালো করে খেয়াল করবেন। আমি কোরআনের আয়াতের তাফসীরের সাথে বাস্তবতা যখন মিলাতে চাই, দেখি খাপের খাপ, মুনতাজের বাপ মিলে যাচ্ছে। একটু দেখেন তো মেলে কিনা। আমাকারো মাকারো আমাকারনা মাকারো ওয়া হুম লা ইয়াশউরুন। সূরা আন-নামলের 50 নম্বর আয়াত, 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে। এটা আধুনিক তাফসীরে পাবেন। আল্লাহ পাক বলেন মাকারু মাকরান, ওরা ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্র করার মতো। মাকারু দিয়েই তো শেষ হয়ে যেত, মাকরান দিলেন কেন? আল্লাহ পাক বলেন এমন ষড়যন্ত্র ওরা করেছিল 1500 বছর আগে আয়াতটা নাযিল হয়েছে। এটা লূত নবীর ওই কাহিনীকে আল্লাহ তুলে ধরেছেন। আপনাদের মাকারু মাকরুহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের 46-47 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী ওরা এমন ষড়যন্ত্র করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে চলে যাবে। ওদের ষড়যন্ত্রের জাল এত গভীর ছিল। এই যে 15টার কথা বলছিলাম, একটা একটা দেখবেন মিলে যাবে। তার ভেতরে 1 নাম্বার এই সমকামিতা। লূত নবী আলাইহিস সালামের জামানায় ওরা আরম্ভ করেছিল এই ষড়যন্ত্র, এই দুর্বিসন্ধি। আল্লাহ পাক বলেন আমিও বসেছিলাম না। মাকারনা মাকরন, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমিও কৌশল করলাম। তাহলে কাফেররা যেটা করে ওইটা ষড়যন্ত্র, আল্লাহ যেটা করে ওইটা কৌশল। এক কথা বুঝুন, গোয়েন্দা বিভাগের লোক আছে এখানে বহু। আমি আসার সময় চোখ দেখে বুঝেছি, কারণ আমি জানি আমি যেখানে যাই ফেরেশতা আগে যে হাজির হয়। কিরামান কাতিবিন তো 2 জন আছে সাথে, আর ওরা আসে আরো 50-60 জন। আপনি এসেছেন ভালো। রোডঘাট পুরা জাম হয়ে গেছে, আশপাশে বলে যে কি এলইডি না কি লাগানো আছে, সেখানে যান যদি জায়গা পান। আপনার এইভাবে থাক, কি করবেন, কোথায় যাবেন? চারিদিকে মানুষ। আমি যতদূর আসলাম তো মানুষই পেয়েছি। কোন জায়গায় যাওয়া যাবে না, দাঁড়িয়ে আছেন বসে আছেন, দরকার হয় জায়গা পেলে শুয়ে পড়ে, কিন্তু কথা বলবেন না। আমার অনুরোধ, কথা বলবেন না। 1 ঘন্টা সময় দেওয়া যাবে না। খেয়াল করে করে মিলাবেন। কোরআনের একটা শব্দ আপনাকে হেদায়েতের পথ বলে দেবে ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে একটু গল্প করে নেবেন, নাকি একটু গল্প করে নেবেন, খুব জরুরি হলে গল্প করে নেবেন। আর এখান থেকে উঠে যাবেন শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার নেশা লাগবে।